হ্যালো সবাইকে, ঘুরিয়ে ঘুরায়ের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে আরেকটি বৃহত্তর শহর পেচে যাওয়ার কী ব্যবস্থা রয়েছে, এখানে কিভাবে যাওয়া যাবে। চলুন ভ্রমণ করি ঘুরিয়ে ঘুরায়ের সাথে হাঙ্গেরির বুদাপেস্ট এবং বুদাপেস্ট থেকে পেচে। প্রথমেই আমরা যে বিমানটি নিয়েছিলাম সাংহাই এয়ারলাইন্সের একটি বোয়িং, আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর বিস্তারিত একটি বিশালাকায় উড়োজাহাজ যেটি আমাদেরকে বহন করে নিয়ে যাবে সাংহাই থেকে বুদাপেস্টে। আমাদের এই বিশালাকায় উড়োজাহাজটি তৈরি হয়েছে ফ্লাই করার জন্য। আমাদেরকে দেখানো হচ্ছে বিভিন্ন ইনস্ট্রাকশন। রানওয়েতে চলে আসছে, কিছুক্ষণের মধ্যে হয়তো উড্ডয়ন করবে আমাদের উড়োজাহাজটি সাংহাই বিমানবন্দর থেকে। সাংহাই থেকে বুদাপেস্টের এই যাত্রাটি হবে আমাদের প্রায় 11.5 ঘন্টার ফ্লাইট। এই 11.5 ঘন্টায় আমরা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর চেষ্টা করব। শুরুতেই উড্ডয়নের মাত্র 2 ঘন্টার মধ্যেই সাংহাই এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমাদেরকে একটি মেলের ব্যবস্থা করে, যাতে রয়েছিল অনেক রকম চাইনিজ খাবার। কোনো একটি শহরের উপর দিয়ে যাচ্ছিল, জানালায় উঁকি দিয়েই দেখতে পেলাম সেই শহরের রাতের অপরূপ সৌন্দর্য। কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম আবার খাবারের ব্যবস্থা করা হয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ থেকে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে হাঙ্গেরির বুদাপেস্টের এয়ারপোর্টে। কিছুক্ষণেই ল্যান্ড করবে আমাদের উড়োজাহাজটি। উড়োজাহাজটি এয়ারপোর্টে নির্দিষ্ট স্থানে পার করার পরেই আমাদের চোখে পড়ে রক্তিম সেই সূর্যোদয়। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত আজকের এই গন্তব্য হাঙ্গেরিতে। হাঙ্গেরি এয়ারপোর্টে নেমেই আপনারা দেখতে পারবেন এরকম বিভিন্ন অভ্যর্থনাময় পোস্টার। ইউরোপে এসেই প্রথম যে অভিজ্ঞতা হলো আমার সেটা হচ্ছে প্রচুর পরিমাণের ইমিগ্রেশন জটিলতা রয়েছে হাঙ্গেরিতে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অনেক সময় পর আমরা হাঙ্গেরির ইমিগ্রেশন পার করি এবং ব্যাগেজ ও লাগেজ কালেক্ট করি বেল সেক্টর থেকে। ভাবছিলাম হাঙ্গেরি যতটা শুনেছি তত ঠান্ডা নয়, কিন্তু এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে বোঝা গেল ঠান্ডা কাকে বলে। জ্যাকেট, সোয়েটার, মাস্ক কোনো কিছু ঠিকমতো কাজ করছে না, এত ঠান্ডা এখানে। এখন প্রায় -2-তে আছে। বাঙালিদের এত ঠান্ডা সহ্য করার অভ্যাস নেই। তারপরে এসেছি হাঙ্গেরির বুদাপেস্টে, থাকতে হবে অনেকদিন, আবহাওয়াকে মানিয়ে নিতে হবে। এখন এখান থেকে অনেক বাস কাউন্টার আছে, বাসের এই মেশিন থেকে টিকিট কাটবো বুদাপেস্ট সিটি সেন্টারের জন্য, যেখান থেকে নির্ধারিত করব আমার পরবর্তী যাত্রা আমার ইউনিভার্সিটি পেয়েছে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে। বাসের টিকিট না করার দুটি কারণ রয়েছে। এক হচ্ছে ভাড়াটা আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে, আর দ্বিতীয়ত আমি এই শহরে নতুন, চিনি না অনেক কিছুই। সুতরাং অন্যান্য ভ্রমণের মতো এখানেও আমি প্রথম যাত্রাটি ট্যাক্সিতেই যাব। ট্যাক্সিতে ওঠা মাত্রই দেখলাম এদের আন্তর্জাতিক বিমানবন্দরগুলি আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের মতো নয়, এরা অনেক খোলামেলায় বিমানবন্দর ব্যবহার করেন। খুবই চমৎকার রাস্তাঘাট হাঙ্গেরির। ইউরোপ সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, পড়েছি, দেখেছি, তার পরিপূর্ণ ফ্লেভারই পাওয়া যাচ্ছে হাঙ্গেরির বুদাপেস্টে। হাঙ্গেরির বুদাপেস্টের এই রাস্তাগুলোর দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতেই আমরা প্রথমে চলে যাব হাঙ্গেরির কেলটেক রেলওয়ে স্টেশনে, যেখান থেকে মূলত একটু রেল যুগে আমি আজকে চলে যাব আমার যে ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি অফ পেচ, সেই শহরে। সেই শহরটির নাম পেচ। আধুনিক ও প্রাচীন স্থাপনার এক শৈল্পিক সৌন্দর্যের শহর হাঙ্গেরির এই বুদাপেস্ট, যেখানে আপনি একই সাথে দেখতে পাবেন আধুনিক স্থাপত্য এবং সেই প্রাগৈতিহাসিক স্থাপনার বেশ কিছু বৈশিষ্ট্য এবং নমুনা। দেখতে দেখতেই আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যটি ছিল আজকে পেচে যাওয়ার জন্য যে রেল স্টেশন আমরা বেছে নিয়েছি, সেই রেল স্টেশন, যার নাম কেলটেক রেলওয়ে স্টেশন। হাঙ্গেরি সহ বুদাপেস্টের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রেল স্টেশনটি হচ্ছে এই কেলটেক স্টেশন, যেখান থেকে আন্তনগরের সকল ট্রেন ছেড়ে যায় বুদাপেস্ট থেকে অন্যান্য শহরের উদ্দেশ্যে।
চলুন আমরা কেলটেক স্টেশনের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রেল স্টেশনটি কেমন এবং কোন রেল যুগে আমি আজকে যাব আমার শহর পেইচে। রেল স্টেশনে ঢোকা মাত্রই চোখে পড়বে এরকম শৈল্পিক সৌন্দর্য, যে সৌন্দর্যই আমাকে আকৃষ্ট করেছিল হাঙ্গরিতে আসার জন্য। আমি বেছে নিয়েছিলাম আমার পরবর্তী পড়াশোনার জন্য হাঙ্গরিকে। শিল্প সংস্কৃতির এই বৈশিষ্ট্যগুলি সারা দুনিয়া থেকে হাঙ্গরিকে করেছে আলাদা। শৈল্পিক কর্মে হাঙ্গরি দুনিয়া জুড়ে সুখ্যাতি অর্জন করেছে, বিখ্যাত হয়েছে শিল্পকর্মে। এটি হচ্ছে মূলত সেই ট্রেন, যে ট্রেনটি যোগে আমি আজকে হাঙ্গরির বুদাপেস্ট থেকে পেচে ভ্রমণ করব। অতি দ্রুতগামী ট্রেন। এই ট্রেনের টিকিট করতে আমাকে খরচ করতে হয়েছে ৩,৯০০ ফরিন। টিকিট কাটার ভেন্ডর মেশিনটি হাঙ্গরি ভাষায় অপারেট হওয়ায় আমাকে সাহায্য নিতে হয়েছিল এখানের স্থানীয় হাঙ্গরীয় একজনের, যিনি আমাকে টিকিটটি করে দিয়েছিলেন। এখানে ট্রেন সময় মতোই ছেড়ে যাচ্ছে। ৯টার ট্রেন ছিল, ৯টাতেই ছেড়েছে। আমরা ট্রেন যুগে চলে যাব হাঙ্গরির বুদাপেস্ট থেকে হাঙ্গরির পঞ্চম বৃহত্তর শহর পেচের উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা দেখতে পাই দুই পাশে অবারিত মাঠ, যেখানে রয়েছে ফসলি জমি, যেখানে রয়েছে বাগান এবং পশু পাখি পালনের বিভিন্ন খামার। দেখতে দেখতে যখন আমরা হাঙ্গরির বুদাপেস্টের থেকে কাছাকাছি চলে এসে পেচের, তখনই আমাদের চোখে পড়ে জানলার পাশে প্রাকৃতিক সৌন্দর্যের এক নৈসর্গিক অপরূপ দৃশ্য, যার পুরোটি জুড়েই রয়েছে এই শহর পেচে। পেচ মূলত একটি পার্বত্য এলাকা। হাঙ্গরির পেচে যার পাশে রয়েছে নানান ধরনের ছোট বড় পাহাড়, যে পাহাড়গুলি ট্রেন থেকে দেখা যাচ্ছে কতটা সুন্দর, সামনে থেকে হয়তো আরো অনেক বেশি সৌন্দর্য দেখা যাবে। অপেক্ষায় থাকবো এই পাহাড়গুলি ভ্রমণের। যেহেতু চলে এসেছি এই পাহাড়ের শহরে, পাহাড়গুলি সব হেঁটে বেড়াবো ইনশাল্লাহ। দেখতে দেখতেই আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই পেচ শহরের পেচ রেল স্টেশনে। বিদায় নেব আজকের এই পর্ব থেকে। পরবর্তী পর্বেতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে হাঙ্গরির বিভিন্ন শহর সহ পেচের বেশ কিছু ভিডিও। ততক্ষণ সাথে থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কিছু করুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।